বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যাব নায়কালী মাতার মন্দিরে। এটাই হচ্ছে মন্দিরের সামনে রাস্তায় হোর্ডিংস। এখানে আমাদের অভিজিৎ শর্টস রাস্তায় রক বাইকটা চালিয়ে যেভাবে আসছে, যারা রাস্তায় যাচ্ছে পিছন ঘুরে একবার না একবার অবশ্যই তাকাচ্ছে। দেখতে পাচ্ছ অভিজিৎ দা তার রক বাইক এবং তার হেলমেট দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এবং নয়াকালী মাতার মন্দিরটা, এই যে ব্রিজটা আছে, ব্রিজটার নিচ দিয়ে রাস্তা আছে, রাস্তা থেকে নয়াকালী মন্দিরে যাওয়ার রাস্তা। টোটোতে যারা বসে আছে তাদের রিয়াকশানটা দেখো অভিজিৎদার রক বাইকটা দেখে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এসে পৌঁছে গেছি নয়াকালী মাতার মন্দিরের মেন গেটের সামনে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন গেট। মেন গেটটা কাঠের তৈরি, কত সুন্দরভাবে ডিজাইন করা। এবং পাশেই দেখতে পাচ্ছ অনেক রেস্টুরেন্ট, যেগুলো নিরামিষের রেস্টুরেন্ট। বুঝতেই পারছো এখানে কালী মাতার মন্দির, তার জন্যই। সো এখন আমি মেন গেট দিয়ে ভিতরে যাচ্ছি। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন গেট, কাঠের কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখন আমি মেন গেট দিয়ে ভিতরে চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি তোমাদের ভিতরের যে প্রদর্শনী নয়াকালী মন্দিরের সামনে কি কি জিনিস আছে সেগুলো দেখাবো ভালোভাবে। ওই যে দূরে দেখছো ওটাই হচ্ছে নয়াকালী মাতার মন্দির। এখানে এখন অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখতে পাচ্ছ সামনে জেসিবি দাঁড়িয়ে আছে। এই জায়গাটাকে আরও উন্নত মানের তৈরি করার জন্য, আরও ভালো প্রদর্শনী করার জন্য গভর্নমেন্ট থেকে হয়তো কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখতে পাচ্ছ যাতে এই জায়গাটা আরও ভালো হয়ে উঠুক এবং অনেক ট্যুরিস্ট এখানে আসুক, তার জন্যই। সো এখন আমি মন্দিরের কাছে নিয়ে গিয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নয়াকালী মাতার মন্দির, পুরোটাই পাথরে। অনেকে এখানে দেখতে পাচ্ছ পুজো নিয়ে এসেছে। আমি তোমাদের জুম করে ভালোভাবে দেখাই কালী মাতার মূর্তিটাকে। দেখতে পাচ্ছ অনেকে এখানে বসে আছে, অনেকেই পুজো নিয়ে এসেছে। এবং দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কালী মাতার মূর্তি। আমি তোমাদের ভালোভাবে দেখাই আর একবার। পুজো আমি নিয়ে এসেছিলাম না, এই জন্য আর মন্দিরে উঠিনি। সো পরের বারে এলে অবশ্যই পুজো নিয়ে আসবো এবং মন্দিরে উঠে তোমাদের ভালোভাবে কালী মাতার মূর্তিটাকে ভালোভাবে দেখাবো। বন্ধুরা আর একবার তোমাদের ভালোভাবে জুম করে দেখাই। দেখতে পাচ্ছ সো এখানে পাশে গার্ডেনের মতন সিস্টেম করা আছে, যেখানে যারা পুজো নিয়ে এসেছেন ওখানে বিশ্রাম করছে। দেখতে পাচ্ছ ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করছে। এখানে ময়ূরের মতন একটা ভালো প্রদর্শনী করা হয়েছে, নৌকার উপরে ময়ূর আছে। সো এখানে সামনে একটা পুকুর আছে, পুকুরেও কনস্ট্রাকশনের কাজ চলবে। এখানে ওয়ার্কারের সাথে কথা বলে আমি যেটা জানলাম যে 2 মাসের পরে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর হয়ে যাবে। কারণ এখন ওখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলছে, জেসিবি এসেছে, এখানে অনেকে বসে আছে বিশ্রাম নিচ্ছে, তো দেখতে পাচ্ছ। সো আর একবার তোমাদের ভালোভাবে দেখাই। দেখতে পাচ্ছ জেসিবি আসছে। এখানে পাশে বন্ধুরা বিভিন্ন বিল্ডিং তৈরি করা হয়েছে, তোমাদের ভালোভাবে আমি দেখাচ্ছি। যেখানে ওয়ার্কারের সাথে কথা বলে যেটা আমি জানলাম, এখানে ফাউন্টেন করা হবে যাতে আরও ট্যুরিস্ট আসে। সো বন্ধুরা তোমরা যদি 2 থেকে 3 মাসের পরে এই জায়গাটায় আসো, তোমরা বুঝতে পারবে না এখন জায়গাটা যেটা দেখছো